আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম সুমন। কাইন্ড ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনার আজকে লাওসের বর্তমান অবস্থা, লাওসের পরিস্থিতি, লাওসে কি কাজ হচ্ছে কিনা, কে কি সমস্যায় আছে, কোনো সমস্যা আদৌ হচ্ছে কিনা, ওখানে এয়ারপোর্টে কী কী ঝামেলা হচ্ছে, মানুষ ব্যাক আসতেছে, কেন ব্যাক আসতেছে, কারা ব্যাক আসতেছে, কারা ওখানে যাওয়ার পর কী কী ধরনের সমস্যা পড়তেছে, এই টোটাল বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তার আগে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে www.globalguideint.com, ওয়েবসাইটে ভিজিট করবেন, আমাদের সমস্ত আপডেট ওখানে পাবেন। পাশাপাশি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, পেজটিতে লাইক দিয়ে রাখবেন। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমি ভিডিওটা আজকে খুব বেশি বড় করব না, একটু ছোটোখাটোভাবে আলোচনাটা করবো। লাওস কোথায় অবস্থিত এটা আগে আমাদের জানতে হবে। লাওস থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম এর মানে প্রতিবেশী দেশ। দেশটি আসলে অনেক সুন্দর। লাওস সারা বিশ্বে একটি ট্যুরিস্ট কান্ট্রি হিসেবে পরিচিত। জাতি হিসেবে এরা মূলত ওই যে কম্বোডিয়ান, থাইল্যান্ড এই টাইপের আর কি, আর মানে এশিয়ান, পূর্ব এশিয়া আমরা যদি এটাকে বলি, দক্ষিণ পূর্ব এশিয়া। এই দেশটিতে খুব যে উন্নত তা আসলে না। লাওস যে খুব বেশি উন্নত তা নয়, কিন্তু মোটামুটি বেশ ডেভেলপিং কান্ট্রি, উন্নয়ন হচ্ছে। লাওসে যারা যেতে চাচ্ছেন, লাওসে মূলত কনস্ট্রাকশন ছাড়া অন্য অনেক কাজ আমি অ্যাডভার্টাইজে দেখে থাকি, যেমন কলা বাগানের কাজ, অনেক ধরনের ফ্যাক্টরির কাজ, তারপরে ক্লিনার, এরপর হচ্ছে মানে হসপিটাল ক্লিনার, মানে সৌদিতে যে কাজগুলো আসলে মার্কেটিং করা হয় বেসিক্যালি ওই নোটটাই আসলে এনে দেওয়া হয়েছে, উপরে লাওস লেখা। লাওসে বেশিরভাগ কোম্পানি কিন্তু সাপ্লাই মানে যারা আমরা না বুঝি, আমি একটু ক্লিয়ার করি। সাপ্লাই হচ্ছে কোম্পানির নামে ভিসা হয়, যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির নামেই ভিসা হবে। যদি আপনি একটু টাকা পয়সা খুব বেশি কম না খুঁজেন তাহলে আপনি ভিসাও পাবেন, 1 বছরের ভিসাটা আপনার এক্সটেন্ড হবে। আর যদি খুব বেশি কমে পেয়ে যান তাহলে ওটা নিয়ে একটু সন্দেহ থাকে, কারণ বেচারাদের যদি খরচই না দেন আপনি, তাহলে সে করবে কি করে, এবং আপনাকে তো সে ছাড়তে পারে না, একটা প্রফিট তো চলে যায়। তো যদি আপনি 1 বছরের ভিসা চান তাহলে আপনাকে ওই 1 বছরের ভিসা টাকাটা দিতে হবে, এবং এটার সংখ্যা, এটার অ্যামাউন্টটা অনেক বড়। আচ্ছা, দিলেন, কাজটা কি হবে? বেসিক্যালি লাওসে কিন্তু কনস্ট্রাকশনের কাজটা সব থেকে বেশি হয়। অর্থাৎ আপনি কনস্ট্রাকশনের কাজ আপনি না জানলে কোনো প্রবলেম নাই, আপনি না জানলে হেল্পার হিসেবে কাজ করতে পারেন, আপনি কাজ না জানলে আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করতে পারেন। কনস্ট্রাকশনের প্রচুর প্রজেক্ট আছে লাওসে, প্রচুর প্রজেক্ট আছে। পাশাপাশি কিছু কিছু ফ্যাক্টরি মাঝে মধ্যে আসে, এটা অনেক রেয়ার। আপনি লোক পাঠাইছেন, আপনি 20 জন, আপনার লোক দরকার 2 জন ফ্যাক্টরিতে, 3 জন ফ্যাক্টরিতে, আপনি কীভাবে 20 জনকে দেবেন? তো এটা নিয়ে একটা প্রবলেম হয়। এক কাজের কথা বলে নেওয়ার পর আরেক কাজ দেওয়া হয়, এটা লাওসের একটা কমন প্রবলেম। সেই জন্য লাওসে খুব জেনে শুনে বুঝে তারপরে আপনারা মুভ করবেন। লাওসের বেতনের রেঞ্জ কেমন? $300 থেকে $350 ভাই। লাওসের $300 থেকে $350 আপনি বেতন পাবেন। এটা হচ্ছে লাওসের বেতনের রেঞ্জ। থাকা খাওয়া কে দেয়? বেসিক্যালি থাকা খাওয়া কোম্পানি দিয়ে থাকে, যে কোম্পানিতে কাজ করবেন। কিছু কোম্পানি আসলে থাকা দেয়, খাওয়ার ব্যবস্থা নিজের করতে হয়, বাট বেশিরভাগ কোম্পানি থাকা খাওয়া দিয়ে থাকে। লাওসের আপনার ব্যক্তিগত খরচ কেমন? ব্যক্তিগত খরচ এই কোশ্চেনটা আমার আসে, খুব একটা বেশি না, খুব একটা বেশি লাওসে ব্যক্তিগত খরচ কিন্তু হয় না। এখন আপনার উপরে, আপনি ইনকাম করে কোথায় সেটা খরচ করছেন, ইট ডিপেন্ডস। এটা আপনার উপরে মানে ডিপেন্ড করে যে আপনি কেমন খরচ করছেন, কোথায় খরচ করছেন, এই বিষয়টা। এরপর হচ্ছেন লাওসের খরচ বেসিক্যালি কত হয়। লাওসের খরচ 3.5 লাখ, 3,70,000, 4 লাখ, 4,20,000, 4,30,000 পর্যন্ত অনেকে নিয়ে থাকে। অনেকে আবার ফ্যাক্টরি যে কাজগুলো বিক্রি হয় সেটা 4.5 লাখ পর্যন্ত কিন্তু বেসিক্যালি নিয়ে থাকে। এটা হচ্ছে লাওসের খরচটা আমি বললাম। এটা আপনার লিঙ্ক যত হাত বদলাবে আপনার খরচ তত বাড়তে থাকবে, এই হচ্ছে ব্যাপার। কত দিনে ফ্লাইট হয়? ফ্লাইট তো পরে, ফ্লাইট আসলে এটা কোনো কোয়েশ্চেন, এটা অনেকে কোয়েশ্চেন করেন,
এটা এটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কবে ফ্লাইট করবেন, ভিসা কত দিনের ভিতরে হয়, এটা হচ্ছে কথা। লাওসের ভিসা কিন্তু 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের ভিতরে হয়ে যায়। এখন পাসপোর্টটা ইন্ডিয়াতে পাঠাতে হয়, ইন্ডিয়াতে যদি আপনি পাসপোর্ট পাঠান তাহলে কিন্তু ওইখানে আপনার যখন পারমিটটা হয় অর্থাৎ অ্যাপ্রুভালটা হয়, অ্যাপ্রুভাল হওয়ার পরে ভিসা কিন্তু 3 দিনে হয়ে যায়, 3 দিনে ভিসা হয়ে যায় অ্যাপ্রুভালের পরে। অর্থাৎ আপনার পাসপোর্ট পাঠানো, অ্যাপ্রুভাল, ভিসা সব কিছু মিলে আপনার 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে ভিসা, যদি আপনি প্রপারলি টাকা পয়সা দিয়ে কাজ করান। কারণ লাওসে অ্যাপ্রুভালের জন্য মানে অ্যাপ্লাই করতে অনেক টাকা খরচ হয় ভাই, অ্যাবাউট অ্যামাউন্টটা না বলি, ভালো একটা টাকা খরচ হয়। ওইভাবে যদি আশ্বস্ত বা বিশ্বস্ত কোনো ক্লায়েন্ট না থাকে তাহলে কিন্তু এজেন্সিগুলো এত টাকা ইনভেস্ট করতে চায় না। এরপর ভিসা হলো, ভিসা পাসপোর্ট বাংলাদেশে আসলো, আসার পরে এটা ম্যান পাওয়ারের জন্য যাবে, ম্যান পাওয়ার টেরিফাই করে তারা ম্যান পাওয়ার দিবে, কখনো 7 দিন কখনো 15 দিন লাগে ম্যান পাওয়ারটা কমপ্লিট হতে। আচ্ছা ম্যান পাওয়ার হলো, ম্যান পাওয়ার হওয়ার পরে এবার আপনি ফ্লাইট করেন আপনার মতো করে, এবার আপনি ফ্লাইট করেন কোম্পানি বা এজেন্সির সাথে কথা বলে, অথবা নিজে যদি পারেন তাহলে নিজে এভাবে ফ্লাইট করতে পারেন। এটা হচ্ছে মূলত লাওসের মানে ডিটেলস। লাওসের সব থেকে বিষয় কনস্ট্রাকশন, সেটা হতে পারে স্কিল, সেটা হতে পারে আনস্কিল। স্কিল হলে বেতনটা ভালো পাবেন, আনস্কিল হলে বেতনটা কম পাবেন। এই হচ্ছে ভাই লাওসের মানে টোটাল অদ্যপান্ত। এখন কারা ব্যাক আসতেছে, স্বাভাবিকভাবে আমি আপনাকে যদি বলা হয় আমি তোমাকে রেস্টুরেন্টের কাজ দিব, ক্লিনারের কাজ দিব, আপনাকে দেওয়া হলো কনস্ট্রাকশনের কাজ, আপনি কি করবেন, ব্যাক আসবেন, আইসা ওর নামে মামলা করবেন বা একটা ঝামেলা করবেন, লোকজন নিয়ে বসবেন, এটাই তো এই মানুষগুলো ব্যাক আসে। অথবা একদম 2.5 লক্ষ টাকা, আমি যে একটা রেঞ্জ বললাম 2.5 লক্ষ টাকা আপনি লাওসে ফ্লাই করছেন, কোনো রকমভাবে 2 মাসের ভিসাটা দিয়ে ম্যানপাওয়ার দিয়ে ফ্লাই দিয়ে দিছে, শেষ। এরপরে আর কোনো খোঁজখবর নাই, কাজ দেওয়ার কোনো নাম নাই, বা দিলেও আপনাকে যেটা বলছে সেটা দেয় নাই, ভিসা দিচ্ছে না, অবৈধ হয়ে যাচ্ছে, প্রতিদিন জরিমানা গুনতেছে, কদিন গুনবেন, জাস্ট দেশে ব্যাক। অথবা আপনি কাজ করতে পারছেন না, যে আশা করে গেছিলেন ওখানে খুব সুন্দর করে রাজপুত্রের মতো আপনাকে রাখছে না, খেতে খামারে বা পাহাড়ে আপনাকে কনস্ট্রাকশনে কাজ দেওয়া হয়েছে, সেখানে কাজ বেটার তো আপনাকে নিবে কাজ দেওয়ার জন্য ভাই, কাজ করানোর জন্য নিবে, কাজ আপনাকে হার্ড পরিশ্রম করাবে, তারপর আপনার ঘাম ঝরবে, তারপর আপনি পয়সা পাবেন। ওখানে গিয়ে যদি আপনি আরাম খুঁজেন, আমি পারছি না, আমি জীবনে দেশে কষ্টের কাজ করি নাই, তাহলে আপনি লাওসের মতো দেশে কনস্ট্রাকশনে যাবেন না, বা আপনার বিদেশ যাওয়ারই প্রয়োজন নাই। যদি তার দাদা চাচা নানা কেউ থাকে যাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে, আপনি চেয়ার টেবিল ওয়ার্ক করতে পারবেন, ওই সমস্ত দেশে আপনি খোঁজখবর নিয়ে যান, এটা বেটার হবে। আপনি যদি কোনো মানে কোনো কোম্পানিতে যান, সেটা আপনি ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কারে গেলেও অনেক প্রচুর পরিশ্রম করতে হয়। বিদেশ মানে আসলে প্রচুর পরিশ্রম, যারা পরিশ্রম করে তারা জানে এটা কতটা পরিশ্রম, এত সহজ না আর্নিং করা। তো যারা ভাবেন যে বিদেশ অনেক সহজ, গেলাম আর টাকা কামাইলাম আর দিলাম, এত সহজ না, এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা বড় পরীক্ষার একটা মানে জায়গা। তো যাই হোক, বেয়াদবি মাফ করবেন, অনেক কথা বললাম, অনেকে হয়তো ভালো নাও লাগতে পারে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তো যারা এগুলো জেনে বুঝে আপনারা লাওসে যেতে চাচ্ছেন, আপনারা যেতে পারেন। লাওসে খুবই দ্রুত ভিসা হয়, মাত্র 1 মাস বা 1.5 মাসের ভিতরে আপনি ফ্লাইট করতে পারবেন, এত দ্রুত ভিসা হয় এই দেশটাতে। ম্যান পাওয়ার নিয়ে কোনো ঝামেলা নাই, যদি ঠিকঠাক মতো ভালো একটা এজেন্সির মাধ্যমে যেতে পারেন, কাজ নিয়ে কোনো ঝামেলা বেসিক্যালি হয় না। আমরা ইতিপূর্বে যে ফ্লাইটগুলো দিয়েছি আমাদের এখনও কাজ নিয়ে কোনো প্রবলেম হয়নি, ফ্লাইট বা আদার্স কোনো কিছু ইস্যুতে আমরা এখনও কমপ্লেন পাইনি। তো আমাদের যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুকে যুক্ত হবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, যুক্ত হয়ে থাকবেন। ধন্যবাদ, দেখাবো আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।